আজকে আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। স্মার্ট অ্যান্ড্রয়েড বক্সের প্রবলেমটি অনেকেই ফেস করেছেন। অ্যান্ড্রয়েড বক্সটি দেখতে পাচ্ছেন TX9 Pro 6K Ultra HD। তো প্রবলেমটি হচ্ছে আপনার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এই যে TX9 Proটা এসে হ্যাং করে বা আর কিছু আসছে না। আর কার্ডটিতে যদি দেখেন তাহলে যেরকম বুট লেখা এসে থাকে। এই কার্ডটিতে আমরা রিমোট দিয়েও কাজ করার চেষ্টা করেছি, কোনো বাটন কাজ করছে না। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পাওয়ার অন অফ করার চেষ্টা করছি, কিচ্ছু হচ্ছে না। বুট অপশনটি এসে হ্যাং করে থাকে। তো এই কার্ডের এই প্রবলেমটি আপনারা অনেকেই ফেস করেছেন। এই যে দেখতে পাচ্ছেন একটি ছোট ছিদ্রের মতো, ছিদ্রের ভিতরে একটি বাটন আছে যেটি দিয়ে আসলে মূলত রিসেট দেওয়া যায়। তো রিসেট দেওয়ার জন্য প্রথমে আমাদের যেটা করতে হয়, এই বাটনটি প্রেস করে রাখতে হয়, তারপর কার্ডটিতে পাওয়ার দিতে হয়। এটি আমরা প্রেস করে রাখার চেষ্টা করছি, এভাবে প্রেস করে রেখে আমরা আনপ্লাগ করে তারপরে আনপ্লাগ করব। তারপর যদি সুইচ দিয়ে দেখাই, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথমে পাওয়ার দিলে এইটি টিভিটির 9X Pro লেখা উঠে থাকবে। তারপর আপনার সাথে সাথে যদি আমরা পাওয়ার রিসেট বাটনটি প্রেস করে থাকি তাহলে সব কিছু চলে যাবে এবং স্ক্রিনের ছবি চলে যাবে। তো এটা কি করতে হবে, প্রথমে আমাদেরকে বাটনটি প্রেস করে রাখতে হবে, তারপর প্লাগ করতে হবে। এই যে দেখেন নো সিগন্যাল শো করছে, কিছু আসতেছে না। এটি রিসেট দেওয়ার যে সিস্টেম, আমরা সেভাবে রিসেট দেওয়ার চেষ্টা, স্ক্রিনে কিছু আসছে না। আমরা রিসেট বাটনটি প্রেস করে রেখেছি, আপনার স্ক্রিনেও দেখতে পাচ্ছেন টিভির স্ক্রিনে কিছু আসতেছে না, নো সিগন্যাল ভেসে আছে। তো আমরা যে সিস্টেমে রিসেট দেওয়ার অপশন, তো সেভাবে আমরা চেষ্টা করে দেখছি। এটি মূলত কিছুক্ষণ পরে চলে আসার কথা, কিন্তু এখনো আসছে না। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দেবেন। তারপর আমরা কিছুক্ষণ ধরার পরেও যখন কিছু আসছে না, তখন আমরা অন্য একটি উপায়, অন্য একটি পথ অবলম্বন করে দেখব। অ্যান্ড্রয়েড বক্সের রিমোটটি দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু ধরে আছি, এখনো কিছু আসছে না। স্ক্রিনে যদি আবার দেখেন নো সিগন্যাল বারটি মুভ করছে। আমি বাটনটিকে এখনো প্রেস করে ধরে আছি। বাটনটি এমনভাবে প্রেস করতে হবে যেন ডাবল প্রেস না হয়ে যায়। একবার যে প্রেস করবেন ওটা প্রেস করে ধরে রাখতে হবে কিছুক্ষণ, তারপরে স্ক্রিনে রিসেট অপশন চলে আসবে। তো আমাদের এইভাবে ধরে রাখার ফলেও আসতেছে না, তো আমরা এটাকে খুলে দেখব মাদারবোর্ডটিতে কোনো প্রকার প্রবলেম হয়েছে কিনা, আমরা সেটি দেখার চেষ্টা করব। তো অ্যান্ড্রয়েড বক্সটি খুলতে হলে এখানে চারটি নাট থাকে, চার কর্নারে চারটি। তো এগুলো একটি স্টিকার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টিকার দ্বারা কভারেজ করা থাকে। সর্বপ্রথম আপনাদেরকে স্টিকারগুলো ওপেন করে তারপর স্ক্রুগুলো খুলতে হবে। সেম দেখাচ্ছি, এইভাবে কভারটা খুলে নিয়ে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মাদারবোর্ডটি, এই অ্যান্ড্রয়েড ডিভাইসের এই মাদারবোর্ডে দুইটি আছে, হলো একটা হলো আপ বাটন, আরেকটি হচ্ছে ডাটা বাটন। আরেকটি বাটন আছে দুটি ছাড়াও, সেটি হচ্ছে রিসেট বাটন, যেটি আমরা উপর থেকে সুইচিং করতে পারি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটা হচ্ছে রিসেট বাটন। তো মাদারবোর্ডটি এই পাঁচটিতে আমরা তেমন কোনো প্রবলেম দেখতে পেলাম না, সব কিছু মোটামুটি ঠিক আছে। তো এইভাবে রিসেট উপর থেকে দেওয়ার পরেও সেটটি রিসেট হচ্ছে না, স্ক্রিনে নো সিগন্যালই ভেসে আসছে। তো মাদারবোর্ডটির অপর প্রান্ত যদি আমরা একটু দেখি যে কোনো প্রকার কোনো প্রবলেম হয়েছে কিনা, এটি 90X 6K মাদারবোর্ড আলট্রা এইচডি।
এটি এই প্রান্তেও ভালোই দেখাচ্ছে সব কিছু, কোনো কম্পোনেন্ট বার্ন বা কোনো প্রবলেম নেই। এই যে এটি হচ্ছে ডিসপ্লেটি, যেটিতে বুট লেখা থাকে, লেখা উঠে আছে। আমরা যদি এখন একটু বুটটিতে পাওয়ার দেই, আপনারা দেখতে পারবেন বুট লেখাটি সেম উঠে আছে। স্ক্রিনে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারছি না, কিন্তু বুট লেখাটি উঠে আছে। তো সেমভাবে খোলা অবস্থায় যদি আমরা টিভিতে কানেকশন দেই, নো সিগন্যাল আসছে, আমাদের ভিডিও কেবলটি সম্ভবত লাগানো নেই। এখন আমরা বোর্ডটি খোলা অবস্থায় এটি পাওয়ার দিয়ে দেখব এবং এটি রিসেট করার চেষ্টা করব। আমরা এই রিসেট বাটনটি প্রেস করে দেখি খোলা অবস্থায় রিসেট দেওয়া যায় কিনা। তো আপনারা দেখতে থাকুন। এই যে দেখছেন রিসেট বাটনটি, এটি মূলত প্রেস করে ধরে রাখতে হবে কিছুক্ষণ। তো কিছুক্ষণ ধরে রাখলেই এটি রিসেট অপশন স্ক্রিনে, টিভির স্ক্রিনে চলে আসবে। সুইচটি আমরা মেজার করে দেখেছি, মিটার দিয়ে মেপে দেখেছি, সুইচটিও ভালো আছে এবং সুইচটি কাজ করছে। তারপরেও রিসেট অপশনটি আসছে না এটি প্রেস করার ফলে। আমরা এই রিসেট বাটনটি প্রেস করে রাখবো, ঠিক তখনই প্রেস করব যখন আমাদের প্লাগ করা থাকবে না, আনপ্লাগ থাকবে। আনপ্লাগ করা অবস্থায় বাটনটি প্রেস করে ধরে রেখে তারপরে আমরা যে পাওয়ার সাপ্লাই যে কানেকশনটা, ওই কানেকশনটা দিয়ে দেব। কানেকশনটা দিয়ে দেওয়ার পর স্ক্রিনে একটা সার্ভিস মেনু আসবে, সেট আপ মেনু আসবে, যেটা ফ্যাক্টরি মেনুও বলা যায়। অ্যাজ লাইক আমাদের মোবাইল যখন আমরা রিসেট দিই, হার্ড রিসেট, তখন যেমন টিভিতে মোবাইল স্ক্রিনে চলে আসে, ঠিক তেমনই এখানেও একটি চলে আসবে, স্ক্রিন চলে আসবে, রিসেট অপশন আসবে, অনেকগুলো ফাংশন আসবে। সেখান থেকে আমাদেরকে ওয়াইপ ডাটা রিসেট, ওয়াইপ ফ্যাক্টরি ডাটা রিসেট, এটা ওকে করতে হবে, তাহলে এটা রিসেট হয়ে যাবে। আমরা ধরে আছি, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এমন একটি অপশন চলে আসবে। তারপরে আমরা ওই 7 নাম্বারটা যেটা দেখতে পাচ্ছেন, ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট, আমাদের ওয়াইপ ডাটা ফ্যাক্টরি রিসেট দিতে হবে, কিন্তু আমরা এখানে চেষ্টা করার পর আসেনি। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ডাটা বাটনটি আছে, আমরা এটাও লং প্রেস করে দেখেছি, লং প্রেস করে ধরে আছি, কিন্তু স্ক্রিনে নো সিগন্যাল আসতেছে, কোনো ডাটা শো করতেছে না, আমার ফ্যাক্টরি মোডটা আসতেছে না। তো এইভাবে পর্যায়ক্রমে এখানে যে 3টি বাটন আছে, আমরা 3টি বাটনে তাদের যে সিস্টেম ওয়াইজ আমরা চেষ্টা করে দেখেছি, কিন্তু তারপরেও আসছে না। এই কার্ডটি রিসেট করার যতগুলো সিস্টেম এবং উপায় ছিল আমরা সবভাবেই চেষ্টা করে দেখেছি, তো তারপরেও এই কার্ডটি আমাদের যে ফ্যাক্টরি ডাটা রিসেট অপশন, সেই অপশনটি আসছে না। তো আমাদের মূলত এই কার্ডটিতে প্রবলেম হচ্ছে এটির ফার্মওয়্যার, মানে এটি হচ্ছে ফ্ল্যাশ যে সফটওয়্যার থাকে, এই সফটওয়্যারটি নষ্ট হয়ে গেছে। তো এই কার্ডটি আবার পুনরায় সচল করতে হলে আমাদেরকে এই সফটওয়্যারটি আবার বিল্ড করতে হবে। সফটওয়্যার দেওয়ার পরে এই কার্ডটি আবার পুনরায় সচল হয়ে যাবে। যে কোনোভাবে রিমোট দিয়ে হোক বা সিস্টেম সেটিংসে ঢুকে এটির ফার্মওয়্যারটি ডিলিট হয়ে গেছে হয়তো, বা কোনো ফাইল মিসিং হয়ে গেছে। তো এটির সফটওয়্যার দিলে আবার পুনরায় এটি সচল হয়ে যাবে। এই কার্ডটি আবার সচল করা সম্ভব যদি এটার ফার্মওয়্যারটি আপনার কাছে থাকে। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।